मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरं। नमो ओं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमः आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामदाय नगरग्रामतारिणे। हरे कृष्ण। उपस्थित समस्त गौर भक्त वृंदेर श्री चरण कमले आमार सश्रद्धा प्रणाम। श्रीमान महाप्रभु लीला सम्बरण करार परे सरगोस्वामीगण एवं तार परवर्ती समय नरोत्तम दास ठाकुर, श्रीनिवास आचार्य एवं श्यामानंद पंडित श्रीमान महाप्रभुर भावधारा के उनारा धरे रेखेছিলেন। दीर्घदिन যাবত महाप्रभुर भावधारा के भूल भावे जनसाधारणের सामने तुले धरा হয়েছিল এবং সেই জন্য অনেকেই महाप्रभुर ভাবধারা থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রেখেছিলেন। কারণ महाप्रभुर ভাবধারাকে ভুল ভাবে प्रचार प्रसार करा হয়েছিল। যে কয়েকজন ভক্ত महाप्रभुर ভাবধারাকে পুনঃপ্রতিষ্ঠা করেছেন তার মধ্যে অন্যতম হচ্ছে জগন্নাথ দাস বাবাজি মহারাজ। আজ জগন্নাথ দাস বাবাজি মহারাজের শুভ তিরোভাব তিথি। তো আজকের ক্লাসে আমরা জগন্নাথ দাস বাবাজি মহারাজ সম্পর্কে আমরা কিছু আলোচনা করার চেষ্টা করব। মহাপ্রভুর নিত্য পার্শ্বদ নেই, ভগবানের ইচ্ছায়, মহাপ্রভুর ইচ্ছায় উনি এই জগতে আবির্ভূত হয়েছেন মহাপ্রভুর ভাবধারাকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য। সেই ভাবধারায় ভক্তিবিনোদ ঠাকুর, পরবর্তী সময়ে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, শিল প্রভুপাদ এবং ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য শিল প্রভুপাদ সারা বিশ্বে মহাপ্রভুর বাণীকে প্রচার করেন। জগন্নাথ দাস বাবাজি মহারাজের প্রতি আমরা চিরকৃতজ্ঞ। উনি বাংলাদেশের ময়মনসিং জেলায় টাঙ্গাইল নামক স্থানে ওনার আবির্ভাব। পরবর্তী সময় উনি বৃন্দাবনে যান, সূর্যকুণ্ডে। যারা বৃন্দাবনে গিয়েছেন, রাধাকুণ্ডে গিয়েছেন, রাধাকুণ্ড থেকে সূর্যকুণ্ড বেশি দূরে না, ওইখানে উনি সাধন ভজন করতেন। বৃন্দাবন, নবদ্বীপ, মায়াপুর এবং জগন্নাথপুরী প্রকৃতপক্ষে গৌড়ীয় ধারায় যত বৈষ্ণব সমাজ, ব্রজমণ্ডলের প্রত্যেকেই জগন্নাথ দাস বাবাজি মহারাজকে সিদ্ধ বাবা বলে জানতেন। কৃষ্ণ ভক্তিতে কি উচ্চতর স্তরে জগন্নাথ দাস বাবাজি মহারাজ ছিলেন, বৈষ্ণব সমাজ তা উপলব্ধি করেছিলেন। এখানে বর্ণনা করা হয়েছে যে বৈষ্ণবের যে সমস্ত গুণাবলী আমরা শাস্ত্রে আমরা শ্রবণ করি,
তা পূর্ণরূপে জগন্নাথ দাস বাবাজি মহারাজের জীবনীতে তা বাস্তব রূপে আমরা দেখতে পাই। বৈরাগ্যের মূর্ত বিগ্রহ ছিলেন জগন্নাথ দাস বাবাজি মহারাজ। সর্বক্ষণ মহাপ্রভুকে নিয়ে, ভগবানের দিব্য নাম নিয়ে জগন্নাথ দাস বাবাজি মহারাজ ওনার জীবন অতিবাহিত করেছেন। ১৪৭ বছর উনি ছিলেন এই জগতে। সর্বত্র ভগবানের দিব্য মহিমা উনি প্রকাশ করেছেন, ভগবানের নাম উনি প্রকাশ করেছেন। তো এখানে বর্ণনা করা হয়েছে যে কিভাবে জগন্নাথ দাস বাবাজি মহারাজ মাঝে মাঝে কিছুই প্রসাদ পেতেন না। ২ দিন, ৩ দিন, ৪ দিন, ৫ দিন উপোস করতেন, ভগবানের দিব্য নাম গ্রহণ করতেন। আর কখনো কখনো ৩ দিন ৪ দিন এরকম উপোস করার পরে একদিন সকালবেলা হয়তো একটু চিড়া, দই প্রসাদ পেয়ে আবার নামে ভগবানের নাম নিয়ে উনি মগ্ন থাকতেন। কিছু সময় উনি বৃন্দাবনে থাকতেন, আর কিছু সময় উনি নবদ্বীপে থাকতেন। যেহেতু ওনার বয়স অনেক ছিল, উনি সেইভাবে হাঁটাচলা করতে পারতেন না। ওনার সেবক বিহারী বাবা উনাকে ঝুড়িতে করে বহন করতেন। সেখানে বর্ণনা করা হয়েছে যে বিহারী বাবা অনুভব করতেন যে যখন উনাকে তুলতেন, ঝুড়িতে রেখে যখন মাথায় তুলতেন, তখন ওনার মনে হতো খুব ভারী। কিন্তু একবার যখন মাথায় যখন রাখতেন জগন্নাথ দাস বাবাজি মহারাজকে, মনে হতো গলায় একটি গামছা, আমরা যেরকম গামছা গলায় দেই সেরকম ভারী লাগে না, ঠিক সেই রকম বৃন্দাবন থেকে মায়াপুর নবদ্বীপ ধামে নিয়ে আসতেন বা নবদ্বীপ থেকে বৃন্দাবনে নিয়ে যেতেন, সেরকম ভার উনি অনুভব করতেন না। এই জগন্নাথ দাস বাবাজি মহারাজকে ঝুড়িতে করে বয়ে নিয়ে যাওয়া হতো। নবদ্বীপ ধামে কখনো কখনো সংকীর্তনের দল যখন আসতো, রাস্তায় যখন কীর্তন করতেন, মাঝে মাঝে জগন্নাথ দাস বাবাজি মহারাজ সেই সমস্ত ভক্তদের সাথে নৃত্য করতেন ৬-৭ ঘন্টা ধরে। কীর্তন শেষ, উনি আর চলতে পারে না, আবার ঝুড়িতে করে এখান থেকে ওখানে। এ কেমন লীলা! আমরা দেখেছি ভক্তিনাথ ঠাকুরের সময়, ভক্তিনাথ ঠাকুর যখন জগন্নাথ দাস বাবাজি মহারাজকে নিয়ে আসলেন মায়াপুরে অন্তর্দ্বীপে, নির্ধারণ করার জন্য যথার্থ মহাপ্রভুর আবির্ভাব স্থান কোনটি। যখন জগন্নাথ দাস বাবাজি মহারাজ যখন আসলেন ওই স্থানে, যেই মুহূর্তে আসলেন, ঝুড়ি থেকে লাফিয়ে মাটিতে উনি নৃত্য করেছিলেন এবং বলেছিলেন, এই হচ্ছে মহাপ্রভুর আবির্ভাব স্থান, এই হচ্ছে মহাপ্রভুর আবির্ভাব স্থান, এই হচ্ছে জগন্নাথ দাস বাবাজি মহারাজের মহিমা। অনেক লীলা জগন্নাথ দাস বাবাজি মহারাজকে নিয়ে, অলৌকিক সব লীলা, এবং আমাদের জন্য অনেক শিক্ষণীয় লীলা। একটি অদ্ভুত এরকম লীলা আছে কিভাবে তখনকার দিনে জগন্নাথ দাস বাবাজি মহারাজের যে ভজনস্থলী রয়েছে নবদ্বীপে, ওই সময়ে ৪০ টাকা দিয়ে ১০ কাঠা জমি কিনা হয়েছিল। বুঝতে পারছেন? তখনকার সময় ৪০ টাকা দিয়ে ১০ কাঠা জমি, টাকার মূল্য কতটা ছিল। তো যাই হোক, একজন ভক্ত ওনাকে ১ টাকা প্রণামী দিয়েছেন। তো জগন্নাথ দাস বাবাজি মহারাজ ১ টাকা প্রণামী দিয়েছেন, তো উনি ১ টাকা সেই প্রণামী উনি গ্রহণ করেছেন। ১ টাকা প্রণামী গ্রহণ করে উনি বেশ কিছু দূর উনি গিয়েছেন। যাওয়ার পরে উনি বিহারীকে বলছে, আরে বিহারী, যে ব্যক্তি আমাকে ১ টাকা দিয়েছিল প্রণামী, তুমি আমাকে ওর কাছে নিয়ে চলো।
টাকা দিয়েছিলেন, তার কাছে উনি ফিরে এসেছেন। জগন্নাথ দাস বাবাজি মহারাজ এসে বলছে, বাবা তোমার টাকা তুমি ফিরিয়ে না, আমি শুনেছি তোমার নাকি অনেক টাকা পয়সা, আমি এই 1 টাকার কামড় আমি সহ্য করতে পারছি না, তো তুমি এত টাকার কামড় কি করে সহ্য করো? এই বলে 1 টাকা উনি ফিরিয়ে দিয়েছেন। আমাদের জীবনে এটা কিন্তু একদম বাস্তব। অর্থ বা সম্পদ, ঐশ্বর্য যদি ভগবানের সেবায় যথার্থরূপে যদি নিয়োজিত না করা হয়, এ এক বিরাট বোঝা, এক বিরাট মানসিক চাপ আমাদেরকে নিতে হয়। তো জগন্নাথ দাস বাবাজি মহারাজ এটা শিখালেন আমাদেরকে। আমার যখন আমি লীলাটি পড়েছি, আমার মনে হয়েছে যে যিনি দান করেছেন তিনি হয়তো যথার্থ মনোভাব নিয়ে দান করেননি হয়তো, সেই জন্য জগন্নাথ দাস বাবাজি মহারাজ ওই টাকাটা ওনাকে ফিরিয়ে দিয়েছেন। জগন্নাথ দাস বাবাজি মহারাজ যে চতুর্মাস বৈষ্ণব সমাজে অত্যন্ত বিখ্যাত চতুর্মাস ব্রত, যার শেষ ব্রত হচ্ছে কার্তিক মাস, খুব কঠোরভাবে উনি পালন করতেন। উনার জীবনীতে বর্ণনা করা হয়েছে যে কিভাবে চতুর্মাসের প্রথম মাসে উনি সারা দিনে মানে 24 ঘন্টার মধ্যে মাত্র একবার 4টে করে কলা খেতেন, মানে সারা দিনে 4টি কলা, আর কিছু না। দ্বিতীয় মাসে উনি কয়েকটি পাকা পেয়ারা খেতেন, আর তৃতীয় মাসে সামান্য ঘোল, আর চতুর্থ মাসে কেবল লবণ ছাড়া কিছুটা মোচা সিদ্ধ, আর কিছু না। আপনারা ভাববেন না যে মোচা সিদ্ধর সাথে একটু অন্ন, একটু হালকা ডাল, একটু হালকা ঘি, আর কিছু না। আমরা তো বৈষ্ণব, শুধু একটু ছানা সবজি, একটু পকোড়া আর একটু মিষ্টি দই, আমরা আর কিছু পাই না, সামান্য একটু পাই আমরা, এরকম না। প্রথম মাসে 4টি করে কলা, দ্বিতীয় মাসে কয়েকটি পেয়ারা, তৃতীয় মাসে সামান্য ঘোল, এবং চতুর্থ মাসে সামান্য মোচা সিদ্ধ, তাও আবার লবণ ছাড়া। এই হচ্ছে জগন্নাথ দাস বাবাজি মহারাজের চতুর্মাসের প্রসাদ গ্রহণ। বাকি সময়টা কেবল হরে কৃষ্ণ মহামন্ত্র জপ, বাস। জগন্নাথ দাস বাবাজি মহারাজ উনার সাধনার মাধ্যমে, উনার ভজনের মাধ্যমে স্থান তৈরি করেছেন, যার ফলে আমরা এখন অল্প হলেও প্রচার করার সুযোগ পাচ্ছি। স্থান তৈরি করে গিয়েছেন জগন্নাথ দাস বাবাজি মহারাজ, ভক্তিবিনোদ ঠাকুর, ভক্ত সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, শিল প্রভুপাদ, এবং সেই ভাবধারা সারা বিশ্বে ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য শিল প্রভুপাদ উনি প্রচার করেছেন। ইস্কনের ভক্ত রূপে আমরা চেষ্টা করছি শিল প্রভুপাদকে সহযোগিতা করার জন্য, ওনার সেবক রূপে। যখন কোনো ভক্ত সংকল্প গ্রহণ করেন, আপনারা নিশ্চয়ই জানুয়ারি মাসের বা ডিসেম্বর মাসের শেষে কিছু ব্রত বা কিছু সংকল্প আপনারা গ্রহণ করেছেন, 2026 সালে আমরা এই করব, ওই করব, তাই না? কতজন ধরে রেখেছেন ওই সংকল্প আমি জানি না। প্রথম 2 দিন 3 দিন তো সব ঠিকঠাক থাকে। জগন্নাথ দাস বাবাজি মহারাজ একবার ব্রত নিয়েছিলেন যে উনি ঋষিকেশে যাবেন, বৃন্দাবন থেকে ঋষিকেশ বেশি দূরে না, এবং সেখানে গিয়ে উনি 3 মাস কারোর সাথে কথা বলবেন না। সারাদিন উনি কেবলমাত্র জপ করবেন, সন্ধ্যাবেলা সামান্য একটু হবিষণ্য পাবেন, আবার সারা রাত ধরে জপ, মোটামুটি সারা দিন সারা রাত শুধু জপ,
আর সন্ধ্যাবেলায় সামান্য একটু হবিষ্যান্ন। এই রকম ব্রত গ্রহণ করে জগন্নাথ দাস বাবাজি মহারাজ গেলেন ঋষিকেশে। 2 মাস ব্যাপী জগন্নাথ দাস বাবাজি মহারাজ কঠোরভাবে এই ব্রত পালন করেছেন। 2 মাস যখন সমাপ্ত হলো, তখন একদিন সন্ধ্যাবেলা কেউ হয়তো কিছু ফল দিয়ে গেছে, হয়তো জগন্নাথ দাস বাবাজি মহারাজের সেবার জন্য। ওই ফল দেখে জগন্নাথ দাস বাবাজি মহারাজ বিহারী বাবাকে বলছেন, ওনার সেবককে বলছেন, বিহারী দেখ দেখ কত ফল দিয়ে গেছে। এই কথাটা শুধু বলেছেন, আর কিছু না। বলছেন, বিহারী দেখ দেখ কত ফল দিয়ে গেছে। পরবর্তীতে জগন্নাথ দাস বাবাজি মহারাজ তৎক্ষণাৎ উপলব্ধি করলেন, আরে আমি তো ব্রত করেছিলাম কিছু কথা বলবো না, তো ভঙ্গ করে ফেললাম। এই যে 2 মাস উনি করলেন, উনি বললেন আমি তো 3 মাস ব্রত নিয়েছিলাম, আজকের থেকে আবার 3 মাস ব্রত। এইটি হচ্ছে জগন্নাথ দাস বাবাজি মহারাজের সংকল্প। তো এইখানে আমরা দেখতে পাই যে যখন ভগবানকে পাওয়ার তীব্র বাসনা যখন হৃদয়ে জাগরিত হয়, ভক্তরা কিছু কঠোর সিদ্ধান্ত নেন এবং সেই সিদ্ধান্তে অবিচল থাকেন। তারা মনের দাসত্ব স্বীকার করেন না, ভগবানের দাসত্ব স্বীকার করেন। এবং যেহেতু ভগবানকে পাওয়ার তীব্র বাসনা ভক্তদের হৃদয়ে জাগরিত হয়, এই জগতের কোনো শক্তি সেই ভক্তের সিদ্ধান্তকে বিচ্যুত করতে পারে না। তার মধ্যে অন্যতম দৃষ্টান্ত হচ্ছে জগন্নাথ দাস বাবাজি মহারাজ। দেখবেন ভালো ভক্তরা সবসময় ধামবাসীদের প্রতি অত্যন্ত শ্রদ্ধা এবং সম্ভ্রম চিত্ত থাকে, ধামবাসীদের কখনো নিন্দা করতে নাই। যারা ধামে বসবাস করেন তাদের বিচার করার আমরা কে? বৈষ্ণব সমাজে থাকতে গেলে আমাদের যে কতটা সাবধানতা অবলম্বন করা উচিত তা আমাদের কল্পনার অতীত। দুর্ভাগ্যবশত কখনো কখনো আমরা খুব সহজভাবে নিয়ে নেই অনেক কিছু, আর তখনই আমরা বিপদগ্রস্ত হই। তো এখানে আমরা দেখছি জগন্নাথ দাস বাবাজি মহারাজ আমাদেরকে শিক্ষা দিয়েছেন কতটা সাবধানতা অবলম্বন করতে হয়। জগন্নাথ দাস বাবাজি মহারাজকে বিহারী বাবা প্রসাদ দিয়েছেন, প্রসাদ পেয়েছেন। প্রসাদ পাওয়ার কিছুক্ষণ পরে জগন্নাথ দাস বাবাজি মহারাজ রাস্তায় গিয়ে দেখছেন একজন ব্রজবাসী ঝাড়ু দিচ্ছে, তাদেরকে বলা হয় ভাঙ্গি, ঝাড়ু দিচ্ছে। জগন্নাথ দাস বাবাজি মহারাজকে সবাই চিনতেন ব্রজমণ্ডলে সিদ্ধ বাবা রূপে। তো জগন্নাথ দাস বাবাজি মহারাজ যখন সেই ঝাড়ুদারের কাছে গিয়েছে বা ভাঙ্গির কাছে গিয়েছেন, সেই ভাঙ্গি ঝাড়ুদার শ্রদ্ধা জানিয়েছেন। জগন্নাথ দাস বাবাজি মহারাজ ওনাকে বলছেন যে, হে ব্রজবাসী, হে প্রভু, আমার না খুব ক্ষুধা পেয়েছে, একটা রুটি দেবেন? জগন্নাথ দাস বাবাজি মহারাজ ওনার কাছে চাইছেন। সঙ্গে সঙ্গে সেই ঝাড়ুদার বলছেন যে, হে প্রভু, আপনি সিদ্ধ বাবা, আপনি যদি আমার হাত থেকে গ্রহণ করেন, অন্যান্যরা আছে তারা তো আপনার নিন্দা করবে, সেটা আমি সহ্য করতে পারবো না, আমি আপনাকে দিতে পারবো না। জগন্নাথ দাস বাবাজি মহারাজ বললেন যে, আমি তোমার থেকেই আমি পাবো, আমার খিদে পেয়েছে, তুমি আমাকে দেবে না? আমাকে দিতেই হবে। তো জগন্নাথ দাস বাবাজি মহারাজের এই ভাব দর্শন করে সেই ঝাড়ুদার ব্রজবাসী জগন্নাথ দাস বাবাজি মহারাজকে রুটি দিয়েছে। জগন্নাথ দাস বাবাজি মহারাজ এটি গ্রহণ করেছেন। এখন বিহারী বাবা সব দেখেছেন। তো বিহারী বাবা গুরুদেবকে বলছেন যে, গুরুদেব, আমি একটু আগে আপনাকে প্রসাদ দিলাম, আপনার আবার খিদে পেয়ে গেল, আপনি না আমাকে বলতে পারতেন, আপনি এখন সেই ঝাড়ুদারের থেকে আপনি নিয়েছেন, এখন অন্যান্যরা
আপনার নিন্দামন্দ করবে। তখন জগন্নাথ দাস বাবাজি মহারাজ বললেন, আচ্ছা দেখা যাক, কি হয় দেখা যাক। দেখি কে আসে, মানে কে এসে কি বলে, দেখা যাক। তো ওই সময় ব্রজমণ্ডলের নীলমণি প্রভু, গৌরাঙ্গ সুন্দর রায়, গৌর শিরোমণি প্রভু, রাধিকানাথ গোস্বামী ইত্যাদি সমস্ত বড় বড় সব গোস্বামীগণ এসেছেন জগন্নাথ দাস বাবাজি মহারাজের কাছে। তো বিহারী বাবা বলেছেন যে, গুরুদেব আমি আপনাকে বলেছিলাম না যে আপনিও রুটি খেয়েছেন ভাঙ্গির থেকে, এখন এনারা সব এসছে। তো জগন্নাথ দাস বাবাজি মহারাজ বিহারী বাবাকে বললেন, ওদেরকে বসার জায়গা দাও, আমি আসছি। তো ওনাদেরকে সুন্দর করে বসার জায়গা দেওয়া হলো। তো জগন্নাথ দাস বাবাজি মহারাজ আসলেন। জগন্নাথ দাস বাবাজি মহারাজ এসে চুপ করে বসে আছেন যে ওনারা কি বলছেন। এনারা সব মহান সব বৈষ্ণব, দেখছেন কি বলছেন ওনারা। তো দেখছে জগন্নাথ দাস বাবাজি মহারাজ চুপ করে বসে আছে, ওনারাও চুপ করে বসে আছে, ওনারা আর কিছু বলছে না। তখন জগন্নাথ দাস বাবাজি মহারাজ ওনাদেরকে বলছেন যে, আপনারা এসেছেন, আপনারা তো আমাকে কিছু বলছেন না, কিছু বলবেন? তখন ওনারা বলছেন যে, আপনি হচ্ছেন ব্রজমণ্ডলের মুকুটমণি। আপনি যদি এই ভাঙ্গির থেকে বা ঝাড়ুদারের থেকে যদি আপনি প্রসাদ মেঘে আপনি গ্রহণ করেন, তাহলে তো আমাদেরই কষ্ট হবে। জগন্নাথ দাস বাবাজি মহারাজ খুব দৃঢ়তার সাথে বলেছিলেন, আপনারা কি জানেন ওরা কে? যারা ঝাড়ু দেয়। একজন ভক্তের জীবনের উদ্দেশ্য হচ্ছে ব্রজের ধুলি গায়ে মাখবে। আরে ঝাড়ুদাররা স্বাভাবিকভাবে সর্বক্ষণ ব্রজের ধুলি তাদের অঙ্গে সর্বক্ষণ থাকে। আর তাছাড়া ভগবানের নির্দেশে এরা ভগবানকে লীলাতে সাহায্য করার জন্য এরা হচ্ছে ব্রজমণ্ডলে এদের আবির্ভাব। এরা সাধারণ কেউ নয়। তো বাবাজি মহারাজের এই মনোভাব দেখে ওনারা চলে গেলেন। তো এইখানে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে যে আমরা ধামে থাকি আর ধামে না থাকি, ধামবাসীদের প্রতি আমাদের জন্য সবসময় শ্রদ্ধা সম্ভ্রম যেন আমাদের থাকে। কখনো যেন ওনাদেরকে আমরা খাটো করে না দেখি। বিচার করতে নেই ধামবাসীদের। জগন্নাথপুরীতে যাবেন, দেখবেন পান্ডারা তাদের আচার আচরণ একটু অন্যরকম। বৃন্দাবনে যাবেন, ব্রজবাসীদের আচার আচরণ একটু অন্যরকম। মায়াপুরে আসবেন, ব্রজবাসী ধামবাসীদের আচার আচরণ একটু অন্যরকম। তো আমি বৃন্দাবনে গিয়েছিলাম কিছুদিন পূর্বে। কয়েকজন ভক্ত ছিল, তাদেরকে নিয়ে আমি একটু ধাম দর্শন করেছিলাম। ওখানে একটা ছোট্ট ছেলে ছিল, 10-11 বছরের, আমেরিকা থেকে এসেছিল, ভারতীয় কিন্তু ওখানে বড় হয়েছে। তো আমি ওনাদের সাথে 3-4 দিন ছিলাম। তো প্রথম থেকে আমি এই ধামবাসীদের সম্পর্কে, বৃন্দাবনের সম্পর্কে আমি যতটুকু বুঝেছি ওনাদেরকে বলেছি যে এখানে প্রত্যেকটি ধূলিকণা হচ্ছে চিন্তামণি, ইত্যাদি ইত্যাদি ধামের যেভাবে বর্ণনা। তো শেষের দিকে ওই ছেলেটি ক্লাসের পরে, আমি ওদের বুঝাচ্ছি একটা লীলাস্থলিতে, ও সবার সামনে বলছে, আমার একটা প্রশ্ন আছে, এইটা যদি কৃষ্ণের লীলাভূমি হয়, প্রত্যেকটি ধূলিকণা চিন্তামণি, এখানে কৃষ্ণ এখনো লীলা করছেন, ব্রজবাসীদের মহিমা আপনি আমাদেরকে বললেন,
তাহলে বৃন্দাবন এত নোংরা কেন? এত নোংরা কেন? সব জায়গায় প্লাস্টিক, লোকরা চিৎকার চেঁচামেচি করছে, কেউ কোনো শৃঙ্খলা নেই। কারণ একটু ভিড় হয় না? ধাক্কাধাক্কি হয়। আমেরিকাতে সবকিছু সিস্টেম্যাটিক, কেউ কাউকে ধাক্কা দেয় না। এখানে কোনো নিয়ম নেই। সব জায়গায় নোংরা। কেন এরকম? এদের ব্যবহার কেন এরকম? ভালো প্রশ্ন কিন্তু। বাহ্যিকভাবে যখনই আমরা ধামের বিচার করব, বাহ্যিকভাবে যখনই আমরা ধামবাসীদের বিচার করব, আমরা কিন্তু হেরে গেলাম। বাহ্যিকভাবে কখনো ধামবাসীদের বিচার করতে নাই, ধামের বিচার করতে নাই। সেই জন্য দেখবেন ধাম অপরাধের মধ্যে একটি অপরাধ হচ্ছে যে ধামকে কোনো ভৌগোলিক ভাবে দেখা। কারণ ধাম তো এই জগতের বিষয় নয়। আর মহাদেব এবং মা পার্বতী, উনারা ধামকে রক্ষা করেন। শাস্ত্রচক্ষু দিয়ে ধামকে দর্শন করা উচিত। দিব্য দৃষ্টি দরকার হয় ধামকে যথার্থ রূপে দর্শন করার জন্য। আগামীকাল থেকে আমাদের নবদ্বীপ মণ্ডল পরিক্রমা শুরু হবে। হাজার হাজার ভক্ত পরিক্রমা করবেন। কিন্তু আপনারা কিন্তু আপনাদের স্থানে থেকেও আপনারা কিন্তু পরিক্রমাতে অংশগ্রহণ করতে পারেন। আবার কেউ এই পরিক্রমা করেও ফল নাও পেতে পারে, আর আপনারা ঘরে বসে পরিক্রমার ফল পেতে পারেন। এইটা হচ্ছে ধামের মহিমা। ভক্তিবিনোদ ঠাকুর তো বর্ণনা করেছেন যে যে যেখানে আছেন, অবস্থান করছেন, সেইখানে থেকে ধামকে যথার্থ রূপে সম্মান দিয়ে সশ্রদ্ধ চিত্তে যদি ধামকে স্মরণ করা হয়, ধামে থাকার ফল পাবে সে। এই লীলার মাধ্যমে জগন্নাথ দাস বাবুজি মহারাজ দেখালেন যে ব্রজবাসীদের বা ধামবাসীদের বাহ্যিকভাবে কখনো বিচার করতে নাই। এরকম একটা লীলা আছে, প্রভুপাদ বৃন্দাবনে ছিলেন, কোনো কয়েকজন ভক্তকে নিয়ে একটু পরিক্রমাতে গিয়েছেন। তো প্রসাদ পাচ্ছিলেন, প্রভুপাদ প্রসাদ পেতে বসবেন। তো কুকুর এসছে, কয়েকটি কুকুর, 2-3টি কুকুর। তো ভক্তরা তাড়ানোর চেষ্টা করছে, ওরা যাচ্ছে না, করছে, যাচ্ছে না। প্রভুপাদকে যখন রুটি দেওয়া হলো, ওই রুটি প্রথম প্রভুপাদ ওই কুকুরদেরকে দিলেন। তারপর প্রভুপাদ বললেন, ওরা ধামবাসী। ভগবানের কৃপা পেতে গেলে ধামবাসীদের প্রতি শ্রদ্ধা দরকার। হ্যাঁ, যখন মায়াপুরে আসবেন দেখবেন অনেক ধামবাসী আছে, তাদের আচার আচরণ আমাদের থেকে অনেক আলাদা। কোনো বিচার করার দরকার নেই, সেটা মহাপ্রভু আর ধামবাসী বুঝবে, আমরা দূরে থাকি। দেখবেন নৌকাতে করে যাবেন, একজন ধামবাসী হয়তো বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, ওটা মহাপ্রভু আর উনি ওই ধামবাসী বুঝুক, আমাদের বিচার করার দরকার নেই। ধামে জন্মগ্রহণ করেছে, আমার তো ধামে জন্মগ্রহণ হয়নি, কেন আমি বিচার করতে যাব? এটা গুরুত্বপূর্ণ লীলা। তো একজন ভক্ত, বাঙালি ভক্ত, সে গিয়ে জগন্নাথ দাস বাবাজি মহারাজকে অত্যন্ত বিনম্রভাবে বলছে যে, বাবাজি মহারাজ, আমি
কৃষ্ণলীলা কিছু বুঝতে পারি, কিন্তু গৌর লীলা আমি বুঝতে পারি না। কৃষ্ণলীলা বুঝতে পারি, কিন্তু গৌর লীলা বুঝতে পারি না। জগন্নাথ দাস বাবাজি মহারাজ উত্তর দিয়েছিলেন, এ কি এতই সহজ? গৌর লীলা বুঝা কি এতই সহজ? আগে কিছু তারপরে গৌর লীলা বুঝবে। গৌর লীলা হচ্ছে কৃষ্ণ লীলারই চরম পরিণতি। মহাপ্রভুকে বুঝা, মহাপ্রভু হচ্ছেন শ্রীমতী রাধারানীর ভাব এবং অঙ্গকান্তি নিয়ে আবির্ভূত হয়েছেন অকাতরে প্রেম বিতরণ করার জন্য। মহাপ্রভুকে শাস্ত্রে গুপ্তভাবে বর্ণনা করা হয়েছে। গৌর লীলা সহজে বুঝে যাবে না। সেজন্য জগন্নাথ দাস বাবাজি মহারাজ বললেন, এতই সহজ, আগে কিছু হও, তারপরে গৌর লীলা বুঝবে। তো আপনারা যারা মহাপ্রভুর ভক্ত, আপনারা কত সৌভাগ্যবান, সৌভাগ্যবতী। মহাপ্রভুকে গ্রহণ করেছেন আপনারা ভগবান রূপে, মহাপ্রভুর দাসত্ব স্বীকার করেছেন, মহাপ্রভুর সম্পর্কে আপনারা শ্রবণ করেন, মহাপ্রভুর ধামে এসেছেন আপনারা অনেকেই। অনেক সৌভাগ্য আপনাদের। এখন সৌভাগ্যটা ধরে রাখার চেষ্টা করা উচিত আমাদের। এত কিছু পেয়েও যেন আমরা না হারিয়ে ফেলি, এটা গুরুত্বপূর্ণ। জগন্নাথ দাস বাবাজি মহারাজকে অনেক সময় ভক্তরা বলতেন যে আপনি বৃন্দাবনে থাকেন, আবার মায়াপুরে চলে যান। পরের দিকে তো উনি একদম পুরো বৃন্দাবন থেকে এসে একদম পুরো মায়াপুরেই ছিলেন, মানে নবদ্বীপে ছিলেন, কলদ্বীপে ছিলেন। কেন আপনি এই বয়সে আপনি বৃন্দাবন থেকে নবদ্বীপে চলে যাচ্ছেন? জগন্নাথ দাস বাবাজি মহারাজের উত্তর সবসময় একই ছিল, যে মহাপ্রভু হচ্ছেন করুণার অবতার। যেখানে ভগবান কৃষ্ণ অনেক কঠোর ছিলেন বৃন্দাবনে, সেই কৃষ্ণ যখন নবদ্বীপে অবতীর্ণ হলেন, উনি করুণার সমুদ্র। আমার বৃন্দাবনে থাকার আমার যোগ্যতা নেই। এইভাবে বিনম্রতা প্রকাশ করেছেন জগন্নাথ দাস বাবাজি মহারাজ। যখন পরবর্তীতে উনি নবদ্বীপে আসলেন, ভক্তিনাথ ঠাকুর সাহায্য করেছিলেন একটা কুটির বানানোর জন্য, এবং বিহারী বাবা অনেক পরিশ্রম করেছেন। ওই জায়গাটা গঙ্গার তীরে ছিল, একদম পুকুরের মতো ছিল। নিজে হাতে গঙ্গা মাটি বয়ে বয়ে ওইটাকে উঁচু করেছেন। যারা গিয়েছেন কলদ্বীপে জগন্নাথ দাস বাবাজি মহারাজের শ্রীপাঠে, আপনারা নিশ্চয়ই দর্শন করেছেন। জায়গাটা খুব নিচে ছিল। তো এক বছর বর্ষাকালে এত বর্ষা হয়েছে যে বিহারী বাবার ভিক্ষা করতে যায়নি। এখন জগন্নাথ দাস বাবাজি মহারাজ বলছেন যে আজ তো ভিক্ষা করতে বেরোলে না, কি হবে আজকের? বিহারী বাবা বলছেন যে গুরুদেব, আমি কিছু জানি না, যা আপনার ইচ্ছা। জগন্নাথ দাস বাবাজি মহারাজ বললেন, চিন্তা করো না তুমি। কিছুক্ষণ পরেই 4 জন ভক্ত সুন্দর প্রসাদ নিয়ে ওখানে হাজির। এরকম অনেকবার হয়েছে। মাঝে মাঝে জগন্নাথ দাস বাবাজি মহারাজ বৃন্দাবনে এমন গভীর স্থানে, নির্জন স্থানে চলে যেতেন যেখানে আশেপাশে কেউ নাই,
মাইলের পর মাইল কেউ নাই। সেখানে গিয়ে হয়তো একাদশ দিন চলে গেছেন, সারাদিন সারা রাত ধরে জপ করছেন। বিহারী বাবা জিজ্ঞাসা করছেন, গুরুদেব কালকের পারণ কি করে করবেন, এখানে আশেপাশে তো কেউ নেই। জগন্নাথ দাস বাবাজি মহারাজ বলতেন, আরে চিন্তা করো না তুমি, আর রাত্রে একটু করতাল বাজাবে, বুঝলে, রাত্রে একটু করতাল বাজিয়ে শুধু, তারপর তুমি দেখো। গুরুদেবের কথার উপরে অগাধ বিশ্বাস বিহারী বাবা। গুরুদেব বলছে একাদশী দিন রাত্রে একটু করতাল বাজাতে, একটু করতাল বাজিয়েছে। পরের দিন সকালবেলা ভক্তরা বিভিন্ন প্রসাদ নিয়ে হাজির। এইভাবে জগন্নাথ দাস বাবাজি মহারাজের অনেক লীলা। একটা গুরুত্বপূর্ণ লীলা, আপনারা শ্রবণ করুন, এটা ভালো লাগবে। তো রাম হরিদাস বলে একজন ভক্ত ছিল, জগন্নাথ দাস বাবাজি মহারাজের অনুগামী। উনিও আশ্রমে এসেছেন। আর জগন্নাথ দাস বাবাজি মহারাজ দেখছেন যে বিহারী বাবা সব সেবা করেন, কুটির দেখাশোনা করা, বাবাজি মহারাজকে সেবা করা, রান্না করা, সব কিছু করেন। আর রামদাস বাবা, মানে রাম হরিদাস, সেরকম কোনো সেবা করছে না। তো জগন্নাথ দাস বাবাজি মহারাজ একবার রামদাসকে বলছে যে, দেখো তুমি তো মাঝে মাঝে বিহারীকে একটু সাহায্য করতে পারো, একটু কমপক্ষে জলটা এনে দিও ওকে, আশ্রমে তো জল লাগে, তুমি একটু জলটা এনে দিও। তো রামদাস আহ, জগন্নাথ দাস বাবাজি মহারাজকে বলছেন, হ্যাঁ গুরুদেব আমি বয়ে দেবো, চিন্তা নেই। তো সেবাতে ব্যস্ত ছিলেন বিহারী বাবা। তো সেবা করার সময় বিহারী বাবা রাম হরি দাসকে বলছেন যে, রাম হরি প্রভু, তো গুরুদেব বলছিলেন একটু জলটা যদি আপনি এনে দিতেন, তো আপনি একটু জল এনে দেবেন। তো অনেক সময় আমরা দেখেছি সেবা না করার অজুহাতে এই মালাতে বসে যায়। বাড়িতে হয়তো এটা কম হয়, কিন্তু যারা মঠ মন্দিরে থাকেন, দেখেছেন আশ্রমে থাকেন, বা যখন পরিক্রমার সময় দেখবেন অনেক ভক্ত তো সার্ভিস করতে হবে বা কোনো একটা সেবা করতে হবে, সবজি কাটতে হবে, হঠাৎ করে ভক্ত জপে বসে যায়, ওই সময় যাতে সেবার জন্য না বলে আর কি কর্তৃপক্ষ। তো এই রাম হরিদাস সেবা করার সময় মালাতে বসে গেছে, জপ করছে। তো বিহারী বাবা বলছে যে, প্রভু একটু জল একটু এনে দিলে খুব ভালো হয়। তখন রাম হরিদাস বলছে, "শ্শ্, কথা বলবে না, এখন কথা বলবে না।" কেন? ভিতরে বাবাজি মহারাজ মানে গুরুদেব উনি বিশ্রাম করছে, মানে উনি বিশ্রাম করছে, ইনিও জল আনবে না। এইটা মোটামুটি উনার, রাম হরিদাসের আইডিয়া, যে সব কাজ বিহারী বাবা করুক, আমি একটু জপ টপ করি আর কি, আমি কোনো সেবা করবো, এই মনোভাব। কথা বলবে না, জপ করছে গুরুদেব। জগন্নাথ দাস বাবাজি মহারাজের ভিতর থেকে শুনেছে যে বিহারী বাবা বলছে একটু সাহায্য করতে, জল এনে দিতে, আর রাম হরিদাস বলছে চুপ চুপ চুপ। সিদ্ধ বাবা জপ করছে ভিতরে, সরি একটু বিশ্রাম করছে ভিতরে। তো জগন্নাথ দাস বাবাজি মহারাজ বাইরে এসেছে। তো ওই সময় ওই চুল্লিতে আগুন জ্বলছিল, মানে রান্না করছিলেন কিছু বিহারী বাবা। তো এই চুল্লি থেকে জ্বলন্ত কাঠ নিয়ে এসছে জগন্নাথ দাস বাবাজি মহারাজ, নিয়ে এসে সে রামহরি দাসের পেটে এরকম করে দিয়ে বলছে, এখানে ঘুমাতে আসছো, হ্যাঁ নাটক করতে আসছো এখানে। আরেকটি গুরুত্বপূর্ণ লীলা। তো বাংলার কয়েকজন অত্যন্ত বিখ্যাত জমিদার, শ্রীনাথ রায়, গোপীনাথ রায়, জানকী রায়, কয়েকজন অত্যন্ত বিখ্যাত জমিদার, তারা জগন্নাথ দাস বাবাজি মহারাজ সম্পর্কে অনেক মহিমা শুনেছেন, কিন্তু কখনো দর্শন করেননি।
ওনারা এসেছেন নবদ্বীপ ধামে। ওই সময় জগন্নাথ দাস বাবাজি মহারাজ নবদ্বীপে বসবাস করছেন। কখনো দেখেনি, এসেছেন নবদ্বীপে এবং বাবাজি মহারাজের শ্রীপাঠে গিয়েছেন। তো ওইখানে গিয়ে উনি বলছেন, ওনারা বলছেন, যেহেতু জগন্নাথ দাস বাবাজি মহারাজকে আগে দেখেনি, চিনতেও পারছে না, জগন্নাথ দাস বাবাজি মহারাজকেই বলছেন, আচ্ছা এখানে কি সিদ্ধ বাবা থাকেন? মানে এখানে কি জগন্নাথ দাস বাবাজি মহারাজ, যিনি সিদ্ধ বাবা, উনি কি এখানে থাকেন? তো জগন্নাথ দাস বাবাজি মহারাজ উনি উত্তর দিচ্ছেন, এখানে সিদ্ধ বাবা থাকে কিনা আমি জানি না, কিন্তু তোমরাও যেরকম সাধারণ মানুষ, আমিও সেরকম সাধারণ মানুষ। সঙ্গে সঙ্গে ওই জমিদাররা ওনারা বুঝতে পেরেছেন যে ইনি হচ্ছেন সর্বভৌম সিদ্ধ হয়েছিল জগন্নাথ দাস বাবাজি মহারাজ। তৎক্ষণাৎ প্রণাম করলেন। তো ওনারা যখন বুঝতে পেরেছে ইনি সিদ্ধ বাবা, তৎক্ষণাৎ সেই তিনজন জমিদার জগন্নাথ দাস বাবাজি মহারাজকে বলেছেন, বাবাজি মহারাজ আপনার সম্বন্ধে আমরা অনেক কিছু শুনেছি, অলৌকিক লীলা শুনেছি, তো আমাদের কিছু সিদ্ধ দেখান না, কিছু অলৌকিক লীলা একটু দেখান আমাদেরকে। তখন উনি বলছেন, না না, আমার কাছে তো সিদ্ধাই কিছুই জানি না আমি, না না না, একটু দেখান একটু দেখান। তো বারবার অনুরোধ করাতে জগন্নাথ দাস বাবাজি মহারাজ একটা লাঠি নিয়ে মাটিতে জোরে জোরে মারছে, হট হট হট, জোর জোরে মারছে। এখন জমিদাররা ভাবছে যে বাবাজি মহারাজ রেগে গেছে আমাদেরকে, মানে আমাদেরকে বুঝে দূর হ দূর হ, ভাবছে এরকম, আমরা পালাই পালাই, রেগে গেছে রেগে গেছে। জগন্নাথ দাস বাবাজি মহারাজ বলছে, না 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 না, তোমাদের উপরে আমি রাগিনি, এটা কিন্তু নবদ্বীপের লীলা, তোমাদের উপরে রাগিনি। ওই বৃন্দাবনে লোকনাথ দাস গোস্বামীর যে সমাধি আছে না, সমাধির কাছে একটা তুলসী গাছ, সে তুলসী গাছটা একটা ছাগলে খেয়ে নিচ্ছে, আমি ছাগল তাড়াচ্ছি। তো নবদ্বীপে বসে বৃন্দাবনে ছাগল তাড়াচ্ছে জগন্নাথ দাস বাবাজি মহারাজ, এইখানে লাঠি মানে মাটিতে প্রহার করে। ওনাদের মনে সন্দেহ হয়েছে, সঙ্গে সঙ্গে টেলিগ্রাম পাঠিয়েছে, ওখানে জমিদার তো টেলিগ্রাম পাঠিয়েছে, উত্তর আসলো যে হ্যাঁ, একটি ছাগল তুলসী গাছকে প্রায় খেয়ে নিয়েছে, হঠাৎ করে ছাগলটা দৌড়ে পালিয়ে গেল। তখন ওই জমিদাররা বুঝতে পেরেছে সত্যিকারে কিরকম সিদ্ধ বাবা, যে নবদ্বীপে থেকে বৃন্দাবনে ছাগল তাড়াচ্ছে। জগন্নাথ দাস বাবাজি মহারাজ তখন বিহারী বাবাকে বলছে একা একা, বুঝলি তো বিহারী, এরা সব কলির জীব, কিছু না দেখালে এরা বিশ্বাস করতে চায় না, তাই একটু দেখালাম আর কি, কিছু না দেখালে বিশ্বাস করে না, তাই একটু দেখালাম। ছিল প্রভুপাদের এরকম কিছু অলৌকিক লীলা আছে, সচরাচর প্রভুপাদ কিন্তু দেখাতেন না, কিছু সময় দেখিয়েছেন। জগন্নাথ দাস বাবাজি মহারাজ ভগবানের অন্তরঙ্গ পার্শ্বদ। আপনারা জানেন যে কয়েক বছর আগে পর্যন্ত প্রায় প্রত্যেকটি বছর মায়াপুরে বন্যা হতো, ছোটখাটো বন্যা, আর মাঝে মাঝে তো বড় বন্যা হতো। আমি তো অনেক বন্যা দেখেছি মায়াপুর, আজকাল আর বন্যা টন্যা হয় না, তখনকার দিনে মানে প্রায় বন্যা, প্রত্যেক বছর প্রায় বন্যা হতো। তো একবার নবদ্বীপে যখন জগন্নাথ দাস বাবাজি মহারাজ অবস্থান করছেন, তখন বিরাট বন্যা,
সবকিছু ভেসে গেছে। তাকে তো প্রসাদ কেউ নিয়ে আসছে না। চারিদিকে জল। প্রথম তো ১-২ দিন কেউ প্রসাদ নিয়ে এসেছিলেন, তারপর আর কেউ প্রসাদ নিয়ে আসছেন না। এরপরে বিহারী বাবার প্রচন্ড শরীর খারাপ। তো নবদ্বীপ থেকে স্থানীয় ডাক্তার এসছেন, ওনারা কিছু করতে পারেননি। তারপরে কলকাতা থেকে ডাক্তার এসছেন, নৌকায় করে দেখিয়েছেন, এবং ২-৩ জন ডাক্তার বিহারী বাবাকে দেখে বলছেন জগন্নাথ দাস বাবাজি মহারাজকে যে, বাবাজি মহারাজ, উনি মনে হয় আর বাঁচবেন না। নাড়ি টাড়ি দেখে সব বলছেন যে মনে হয় আজকের রাত্রিতেই দেহ রাখবেন। আমার মনে আছে আমার বাবা যখন দেহ রাখছিলেন, ডাক্তার কিন্তু বলেছিলেন যে আর আর বেশিক্ষণ নেই, আর কয়েক ঘন্টা, এরকম বলেছেন। তো ওনারা মনে কিছু বুঝতে পারেন, নাড়ি টাড়ি দেখে মনে কিছু বুঝতে পারেন, বলেছেন আর কয়েক ঘন্টা আছে। তো এইখানে বিহারী বাবাকে দেখে ডাক্তাররা বললেন আর কিছুক্ষণ আছে, আজকে রাত্রির মধ্যেই উনি দেহ রাখবেন। জগন্নাথ দাস বাবাজি মহারাজ তখন বললেন, ঠিক আছে, তোমরা তো পারলে না। বিহারীকে বলছে, এই ডাক্তারগুলো পারলো না, বুঝলে বিহারী, এখন আমি তোকে চিকিৎসা করব। এরকম বললেন। এইরকম বলে গিরিধারীর চরণের যে তুলসী, সেই তুলসীটা নিয়ে ওনার বিহারীর মুখে দিয়ে মাথার ধারে জগন্নাথ দাস বাবাজি মহারাজ বসলেন, এবং উনি বললেন, এই যে বসলাম আমি, ওনার সাধ্য একে নিয়ে যাই আমি দেখি। মানে মৃত্যুকে বলছে, ওনার সাধ্য একে নিয়ে যায় আমি দেখি। আমি কি ভজন করি নাই? দেখি তোকে কে নিয়ে যায়। এই বলে জপ করতে লাগলেন। আধ ঘন্টার মধ্যে, আধ ঘন্টার মধ্যে বিহারী বাবা চোখ খুললেন। সঙ্গে সঙ্গে জগন্নাথ দাস বাবাজি মহারাজ বললেন, কি রে বিহারী, তুই আমাকে ছেড়ে কোথায় যাবি? তুই ওঠ, 22 দিন আমি প্রসাদ পাইনি, তুই ওঠ। তখন বিহারী বাবা বলছেন, উঠে বসলেন। বিহারী বাবা উঠে বসে বললেন যে, গুরুদেব, আমার না খুব খিদা পেয়েছে। গুরুদেবকে বলছেন, গুরুদেব বলছেন আমি 22 দিন কিছু পাইনি। আর বিহারী বাবা বলছেন গুরুদেবকে, গুরুদেব আমার খুব খিদা পেয়েছে। তখন সঙ্গে সঙ্গে জগন্নাথ দাস বাবাজি মহারাজ অল্প চিনি আর সুজি মিশিয়ে মোহন ভোগ করে বিহারীকে দিলেন। তারপরে জগন্নাথ দাস বাবাজি মহারাজ বললেন, তুমি স্নান করে রান্না করো, আমি প্রসাদ পাবো। দেখুন, যাকে ডাক্তাররা বললেন কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হবে, তাকে আধ ঘন্টার মধ্যে সিদ্ধ বাবা সুস্থ করে তুললেন। আদেশ দিলেন, তুমি রান্না করো, ভোগ লাগা, প্রসাদ পাবো। প্রসাদ পাওয়ার পরে জগন্নাথ দাস বাবাজি মহারাজ বিহারী বাবাকে একটা সুন্দর কথা বলেছিলেন। তো সবাই মন দিয়ে শুনুন। জগন্নাথ দাস বাবাজি মহারাজ বললেন, বুঝলে বিহারী, তোর হাতে খেলে আমার ভজন স্ফূর্তি হয়, তাই অন্য কারো হাতে খেতে ইচ্ছা করে না রে। আর হাতে প্রসাদ পাচ্ছেন, কি ধরনের প্রসাদ পাচ্ছেন, এটা কিন্তু আমাদের ভজনে একটা প্রভাব ফেলে। সেই জন্য ভক্তরা যে এখানে ওখানে গ্রহণ করে নেয়, সঠিক জায়গায়
প্রসাদ তারা গ্রহণ করে। কারণ যিনি রন্ধন করছেন তার চেতনা, তার মনোভাব কিন্তু রান্নার মাধ্যমে প্রকাশ পায়, সেইটি আপনি গ্রহণ করছেন। তো অনেক সময় দোকানে কিনে ক্ষমা করবেন, আমি কিন্তু আপনাদের কিছু বলছি না যে এখানে পাবেন না, ওখানে পাবেন না। আমি এটা বলছি না। সেটা আপনাদের রুচি, আপনাদের যেটা ভালো লাগে আপনারা করবেন। আমি শুধু জগন্নাথ দাস বাবাজি মহারাজের কথা প্রসঙ্গে একটা জিনিস তুলে ধরছি, আর কিছু না। ধরুন আপনি রেস্টুরেন্টে গিয়েছেন, ঠিক আছে? তো রেস্টুরেন্টে গিয়েছেন, একটা জিনিস অর্ডার দিয়েছেন, সে আছে না, স্যার কি লাগবে বলুন? একটা ধোসা, একটা লাচ্ছি, একটা পকোড়া। আমি জাস্ট উদাহরণ দিচ্ছি। তারা তখন আবার জিজ্ঞাসা আর কিছু লাগবে? আর কিছু চাই? চলে গেল, অর্ডার নিয়ে আসলো। তারপরে আপনি খাচ্ছেন, ওরা আবার আসবে। স্যার আর কিছু লাগবে? আপনি যদি ভাবেন, দেখেছো কত কেয়ারিং করে, খাওয়ার আগে জিজ্ঞাসা করলো কি কি খাবো, খাওয়ার মাঝখানে আবার জিজ্ঞাসা করে আর কিছু লাগবে কিনা, আর খাওয়ার পরে ডেজার্ট মানে মিষ্টি, আইসক্রিম, কেক, আর কিছু লাগবে? ওখানে কি চলছে? যে আপনাকে পরিবেশন করছে মাথায় কি, এ যত খাবে আমার তত লাভ, তাই না? এ যত খাবে আমার তত পয়সার লাভ। তো ব্যবসার মানসিকতা তো, যিনি রন্ধন করছেন তারও অন্যরকম মানসিকতা, সেই রকম মানসিকতা, যিনি পরিবেশন করছেন সে অন্যরকম মানসিকতা। কিন্তু বাড়িতে আপনার মা রান্না করছে বা কোনো ভক্ত রান্না করছে, সে তো ভালোবেসে রান্না করছে, সে ভগবানের গুণকীর্তন শ্রবণ করে কীর্তন করতে করতে রান্না করছে, বৈষ্ণব সেবার জন্য রান্না করছে। সেই মানসিকতা কিন্তু অনেক শুদ্ধ, যা আমাদের ভজনে কিন্তু প্রভাব ফেলায়। আমি ক্ষমা চাইছি, এখন মায়াপুরে উৎসব চলছে, এই ক্লাস অনেকে শুনবেন, এখনো কেউ কেউ শুনছেন যারা মায়াপুরে আছেন। অনেকে তো ভাবছেন, আরে আমি একটু পরে গৌরাঙ্গ মার্কেটে গিয়ে ভাবছি একটা স্যান্ডউইচ খাবো, প্রভু এরকম বললো। না না না, ক্ষমা করবেন, আপনার যেটা রুচি হয় আপনি সেটা করবেন। আমি শুধু জগন্নাথ দাস বাবাজি মহারাজের লীলা প্রসঙ্গে এটা বলছি যে যদি কোনো ভক্ত কোনো কিছু রন্ধন করেন সঠিক মনোভাব নিয়ে, ভগবানকে ভোগ নিবেদন করে আপনাকে প্রদান করেন, আপনি যদি সঠিক মনোভাব নিয়ে গ্রহণ করেন তাতে কোনো দোষ নাই। কিন্তু বৈষ্ণব একটু সাবধানতার সহিত, বিশেষ করে মানে সাবধানতা অবলম্বন করেন, বিশেষ করে আহার বা প্রসাদ গ্রহণের ব্যাপারটা। হরে কৃষ্ণ। আবার ক্ষমা চেয়ে নিচ্ছি, কেউ যদি আমাকে ভুল বুঝেন। আমি আপনাদের উৎসব মুখর যে পরিবেশ নিশ্চিত রূপে নষ্ট করতে চাই না। বিশেষ করে এখন আজকাল যারা মায়াপুরে আসেন, একটা অন্যতম বিষয় হচ্ছে বিভিন্ন স্থানে প্রসাদ গ্রহণ করা। আমি কোনোভাবে নিরুৎসাহিত করছি না আপনাদেরকে। হরে কৃষ্ণ। এখন আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, জগন্নাথ দাস বাবাজি মহারাজ বলতেন বিহারী বাবাকে, বিভিন্ন ভক্তদেরকে বলতেন যারা ওনার কাছে আসতেন, যে হরিনাম জপ সম্পর্কে কেউ যদি প্রতিজ্ঞা আমরা গ্রহণ করি, যেমন ইসকন ভক্তরা তারা কমপক্ষে 16 মালা জপ সম্পর্কে তার প্রতিজ্ঞা করেছেন, কেউ কেউ 25 মালা, কেউ কেউ 32 মালা, কেউ কেউ আরো অধিক সংখ্যা। জগন্নাথ দাস বাবাজি মহারাজ বলতেন যে যে প্রতিজ্ঞা তুমি নিয়েছ সংখ্যাপূর্বক নাম, সেটা যতক্ষণ পর্যন্ত পূরণ করছে কিন্তু ঘুমাবে না তুমি। প্রতিজ্ঞা যেটা নিয়েছ সেটা যাতে পূরণ করতে পারো তার জন্য সংগ্রাম করতে হবে, তাতে যদি প্রাণ পর্যন্ত যায় তো যাক, তথাপি প্রতিজ্ঞা যেন না ভাঙে।
এটা ছিল জগন্নাথ দাস বাবাজি মহারাজের হরিনামের প্রতি আকর্ষণ এবং আমাদের প্রতি উপদেশ। মহাপ্রভুকে পেতে গেলে জগন্নাথ দাস বাবাজি মহারাজ বলতেন, দৃঢ় সংকল্প আমাদের গ্রহণ করতে হবে। প্রশ্ন সে তোমার, তুমি দিতে পারো, তোমারও শকতি আছে। আমি তো কাঙাল, কৃষ্ণ কৃষ্ণ বলি, ধাই তব পাছে পাছে। ভগবানের শুদ্ধ ভক্তরা কৃষ্ণকে দিতে পারে। যিনি কৃষ্ণকে দিতে পারে তিনি সবকিছু দিতে পারেন। তো বিহারী বাবা বাংলা পড়তে পারতেন না, যেহেতু উনি বিহার থেকে। তো একদিন জগন্নাথ দাস বাবাজি মহারাজ জিজ্ঞাসা করছেন বিহারীকে, বিহারী তুই বাংলা পড়তে পারিস? তো বিহারী বাবা বলছেন, গুরুদেব আমি তো বাংলা পড়তে পারি না। তো চৈতন্য চরিতামৃত নিয়ে আয় তুই। তো বিহারী বাবা চৈতন্য চরিতামৃত নিয়ে আসলো। বিহারী বাবাকে সিদ্ধ বাবা বলছেন, তাকিয়ে থাক। গ্রন্থটা খুলে বাংলা যে লেখা থেকে তাকিয়ে থাকতে। বিহারী বাবা গুরুদেবের কথা মতো তাকিয়ে থাকলেন। কিছুক্ষণের মধ্যেই অক্ষর পরিচয় হলো, যুক্ত অক্ষর শিখলেন এবং খুব সুন্দরভাবে কিছুক্ষণের মধ্যে চৈতন্য চরিতামৃত উনি পাঠ করতে লাগলেন। শিল প্রভুপাদের এই অলৌকিক লীলা আপনারা দেখুন, কিভাবে সারা বিশ্বের মানুষকে ঐক্যবদ্ধ করেছেন শিল প্রভুপাদ। একজন ভক্ত মানে একজন ব্যক্তি প্রভুপাদকে বলছেন, স্বামীজি একটু ম্যাজিক দেখান, ম্যাজিক। প্রভুপাদকে ম্যাজিক দেখাতে বলছে। প্রভুপাদ ইসকনের ভক্তদের দিকে দেখিয়ে বলছেন, এরা হচ্ছে আমার ম্যাজিক। সারা বিশ্বের মানুষ, যেই দেশের মানুষ 4টে নিয়ম ভাঙা ছাড়া কিছু জানে না, আজ তাদের মস্তক মুন্ডন, চা পর্যন্ত স্পর্শ করে না, টিভি দেখে না, নিউজ পেপার পড়ে না, সর্বক্ষণ কৃষ্ণ নাম নিয়ে থাকেন, সেবা নিয়ে থাকেন। এর থেকে বড় ম্যাজিক আর কি হতে পারে? একবার ট্রেনে ছিল প্রভুপাদ, তো একজন ব্যবসায়ী এসছেন, আপনারা দেখেছেন ভারতবর্ষের সব জায়গায়, বিশেষ করে ভারতবর্ষ বাংলাদেশে একটা, যেহেতু এটা হচ্ছে সংস্কৃতির দেশ, সাধুদের দেখলেই বলবেন একটু আশীর্বাদ করুন, একটু আশীর্বাদ করুন, একটু আশীর্বাদ করুন। তো প্রভুপাদ ট্রেনে ছিলেন, একজন এসছেন ব্যবসায়ী, প্রভুপাদকে বলছেন, স্বামীজি একটু আশীর্বাদ করুন, একটু আশীর্বাদ করুন। তো প্রভুপাদ বলছেন, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, না 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 না, আশীর্বাদ করুন আশীর্বাদ করুন। বারবার চাপ দিচ্ছে আশীর্বাদ করতে। প্রভুপাদ তখন বলছেন, তুমি আশীর্বাদ চাও? সত্যিকারের আশীর্বাদ চাও? ওই ব্যবসায়ী বলছেন, হ্যাঁ স্বামীজি, আপনার সত্যিকার আশীর্বাদ চাই। প্রভুপাদ ওনার শিষ্যদেরকে তাকিয়ে শিষ্যদের দিকে দেখিয়ে বলছেন, আমার আশীর্বাদ চা? এরা আমার আশীর্বাদ পেয়েছে, চাও এরকম আশীর্বাদ চাও? ঠিক আছে স্বামীজি, নমস্কার, বলে চলে গেছে। আশীর্বাদ লাগবে না, মানে আশীর্বাদ চাও, ভক্ত হও, ভগবানের ভক্ত হও। যেই বলেছে এই হচ্ছে আমাদের, এই হচ্ছে আমার আশীর্বাদ, ঠিক আছে স্বামীজি, নমস্কার নমস্কার, চলে গেল। তো এইখানে আমরা দেখছি জগন্নাথ দাস বাবাজি মহারাজ কিভাবে বিহারী বাবার মাধ্যমে এই শিক্ষা দিচ্ছেন বৈষ্ণবের প্রভাব। আপনারা যারা এখানে আছেন, আমি সহ, এখানে আপনারা নিশ্চিত রূপে আপনাদের বেশ কিছু বদভ্যাস ছিল আগে, এখন কিন্তু ওই বদভ্যাসগুলো নেই। আপনারা সবাই বাঙালি, অনেকে মাছ খেয়েছেন, তাই না? বাঙালি ইলিশ মাছ, বিখ্যাত ইলিশ মাছ খেয়েছেন। এখন দেখলে খেতে ইচ্ছা করে না।
কেউ কেউ নেশা, হরে কৃষ্ণ, হরি বল, সোজা হয়ে বসো, সোজা হয়ে, হরে কৃষ্ণ। খুব ভালো, আপনারা কেউ কেউ ক্লান্ত, বেশিরভাগ ভক্ত সবাই জাগরিত দেখছে, একদম সোজা হয়ে শুনছে। এক দুজন একটু মানে বেশি কৃপা পেয়ে যাচ্ছে, মনে হচ্ছে সমাধিতে চলে যাচ্ছে, একদম একদম স্বর্গে চলে যাচ্ছে। একটু থাকুন আমাদের সাথে, হরে কৃষ্ণ। তো কিছু কিছু অভ্যাস ছিল আমাদের। এখন যখন আমরা পূর্বের কথা যখন মনে পড়ে আমাদের, আমরা ভাবতেই পারি না কি করে সব ছেড়ে টেড়ে দিয়ে এখন হরিনামে। এখন যখন যেই খাদ্য ছাড়া দিন চলতো না, এখন সেই খাদ্য যখন সামনে আসে, আমরা তখন কাপড় নিয়ে এরকম করি। কি পরিবর্তন দেখুন, প্রভুপাদের অলৌকিক লীলা, প্রভুপাদের ম্যাজিক। জগন্নাথ দাস বাবাজি মহারাজ ওনার উচ্ছিষ্ট কারুকে দিতে চাইতেন না। সাধারণত সাধারণত ভক্তরা উচ্ছিষ্ট দেয় না। আর আমরা তো ভালো ভক্তদের উচ্ছিষ্ট পাওয়ার জন্য পাগল। একদিকে ওনারা দিতে চায় না, একদিকে আমরা চাই। জগন্নাথ দাস বাবাজি মহারাজ কারুকে উচ্ছিষ্ট দিতে চাইতেন না। একদিন এক স্থানে জগন্নাথ দাস বাবাজি মহারাজ প্রসাদ পাচ্ছেন। যিনি প্রসাদ পরিবেশন করছেন, তিনি এত পরিমাণে প্রসাদ দিচ্ছে এই ভেবে যে জগন্নাথ দাস বাবাজি মহারাজ ওটা শেষ করতে পারবেন না, আর আমি হচ্ছে উচ্ছিষ্টটা পাবো, এই মনোভাব নিয়ে পরিবেশন করছেন। আপনারা করেন নাকি এরকম মনোভাব নিয়ে, যে এত দেবো উনি খেতেই পারবেন না? তো জগন্নাথ দাস বাবাজি মহারাজ বুঝতে পেরেছে। তো যেই পরিমাণ জগন্নাথ দাস বাবাজি মহারাজ গ্রহণ করতে পারবেন না, এতটা পরিমাণে প্রসাদ দিয়েছে। জগন্নাথ দাস বাবাজি মহারাজ ঠিক করে নিয়েছেন যে আমি পুরোটাই খাবো, পুরোটাই আমি গ্রহণ করব, পুরোটাই গ্রহণ করছে। যিনি প্রসাদ পরিবেশন করছেন তিনি তো অবাক হয়ে গেছে, এটা কি করে সম্ভব, কি করে উনি পেলেন? যাতে আবার না দিতে পারে, জগন্নাথ দাস বাবাজি মহারাজ উনি তো কলা পাতায় প্রসাদ পাচ্ছিলেন, যাতে আবার প্রসাদ না দিতে পারে, ওই প্রসাদ পাওয়ার সাথে সাথে উনি কলা পাতাটা নিয়েও খেয়ে নিয়েছেন। জগন্নাথ দাস বাবাজি মহারাজ মানে প্রথমে তো প্রসাদ পেয়েছে, তারপরে কলা পাতাটাই উনি খেয়ে নিয়েছেন। তো যেইখানে উনি প্রসাদ পাচ্ছিলেন, ওই ভক্তরা তো অবাক হয়ে গেছে, এই বয়সে এত পরিমাণ প্রসাদ পেলেন, তাও আবার কলা পাতাটাও উনি গ্রহণ করে নিলেন। যেমন ভক্তরা এই দিব্য লীলা প্রকাশ করেন, যে আমাদের বোধগম্য নয়, আমাদের বোধগম্য নয়। একবার বৃন্দাবন থেকে জগন্নাথ দাস বাবাজি মহারাজ ফিরে আসছেন নবদ্বীপে। ভাগলপুর, আপনারা চেনেন ভাগলপুর? ভাগলপুর হচ্ছে বিহারে। ওখানে আমাদের একটা সেন্টারও রয়েছে ভাগলপুরে, আমি গিয়েছি ভাগলপুরে কয়েকবার। তো ভাগলপুর দিয়ে যখন আসছেন জগন্নাথ দাস বাবাজি মহারাজ, তো ঝুড়ির উপরে বিহারী বাবা উনাকে বয়ে নিয়ে যাচ্ছে জঙ্গলের মধ্যে দিয়ে। তো হঠাৎ করে জগন্নাথ দাস বাবাজি মহারাজ উনি অনুভব করলেন যে বিহারী বাবা যা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলেন, উনি এখন পিছনের দিকে হাঁটছে। তো জগন্নাথ দাস বাবাজি মহারাজ জিজ্ঞাসা করি, কি রে বিহারী, তুই পিছন থেকে হাঁটছিস কেন? তো বিহারী বাবা তখন বলছে যে গুরুদেব, সামনে একটি বাঘ শুয়ে আছে,
জগন্নাথ দাস বাবাজি মহারাজ তখন বললেন, আরে ওটা বাঘ না, ওটা মহাপ্রভুর পার্ষদ তোকে দেখতে এসছে, বুঝলি বিহারি? তুই চিন্তা করিস না, এই বাঘ হচ্ছে মহাপ্রভুর পার্ষদ, তোকে দেখতে এসছে। বিহারি বাবা জগন্নাথ দাস বাবাজি মহারাজের এই যে ভাব, এই যে দৃঢ় বিশ্বাস যে বাঘ হচ্ছে মহাপ্রভুর পার্ষদ, তোকে দেখতে এসছে। বিহারি বাবা অনেক অলৌকিক লীলা দর্শন করেছেন জগন্নাথ দাস বাবাজি মহারাজের। উনি অবাক হননি, উনি ওখানে দাঁড়িয়ে গেলেন বিহারি বাবা, আর দেখলেন যে বাঘটা উঠে চলে গেল। আবার বিহারি বাবা আবার হাঁটতে লাগলেন জগন্নাথ দাস বাবাজি মহারাজকে নিয়ে। জগন্নাথ দাস বাবাজি মহারাজ এই জগৎ থেকে চলে যাওয়ার 4-5 দিন পূর্বে উনি বিহারি বাবাকে বলছেন যে, বিহারি তুই আমার এত সেবা করলি, আমি তো তোর জন্য কিছুই করতে পারলাম না। তো আমি ভাবছি যে তোকে আমি 4-5 গাড়ি তোকে আমি টাকা দেব। এখন বিহারি বাবা এইটা শুনে উনি বলছেন, মনে মনে ভাবছে যে গুরুদেবের কিচ্ছু নাই, শুধু একটা ভাঙা একটা ঘর একটা আছে, 4-5 গাড়ি টাকা কোথায় পাবে? বিহারি বাবা জিজ্ঞাসা করছে, গুরুদেব আপনি কেমন করে আমাকে 4-5 গাড়ি টাকা দেবেন? জগন্নাথ দাস বাবাজি মহারাজ বলছে, বিহারি মহাপ্রভু তো আমাকে দর্শন করতে আসবে, মহাপ্রভু তো আমাকে দেখতে আসবে, আমি যদি মহাপ্রভুকে একটু ইঙ্গিত দেই, তুই কি ভাবিস মহাপ্রভু আমাকে 4-5 গাড়ি টাকা দিতে পারবে না? ওই কথা তুই বাদ দে, তুই এখন বল তুই আমাকে চাস না 4-5 গাড়ি টাকা চাস? তুই যদি 4-5 গাড়ি টাকা চাস, আমি বন্দোবস্ত করব, চিন্তা করবে না, মহাপ্রভুকে একটু ইঙ্গিত দেবো, মহাপ্রভু টাকাতেই যাবে, তুই কি চাস? তো সেবক তৎক্ষণাৎ বললেন যে, গুরুদেব আমি টাকা পয়সা চাই না, আমি আপনাকে চাই। জগন্নাথ দাস বাবাজি মহারাজ অত্যন্ত প্রসন্ন হয়ে উনি বললেন, তো বেশ, খুব ভালো, আমি তোকে আশীর্বাদ দিচ্ছি, তোর কোনো অভাব হবে না, ভগবান তোকে দেখবে, তুই সর্বক্ষণ ভগবানের নাম নিয়ে তুই থাকবি, এই কলি তোর কিছু করতে পারবে না। গুরুদেবের এই আশীর্বাদ যে কলি তোকে কিছু করতে পারবে না, তুই কেবল নাম নিয়ে থাক। এই লীলার কিছুদিন পরে, 4-5 দিন পরে জগন্নাথ দাস বাবাজি মহারাজ এই নবদ্বীপ ধামে কোলদ্বীপে উনি লীলা সম্বরণ করেন। তো জগন্নাথ দাস বাবাজি মহারাজের যে সমস্ত দিব্য লীলা আমরা শ্রবণ করি, তা নিশ্চিত রূপে আমাদের হৃদয়কে পবিত্র করে। ওনার শিক্ষাকে যদি আমরা গুরুত্বের সাথে গ্রহণ করি, নিশ্চিত রূপে আমাদের ভক্তি জীবনে অনেক সহায়ক, ভক্তি জীবন সুরক্ষিত করবে আমাদের। জগন্নাথ দাস বাবাজি মহারাজের জীবনীতে আপনি দেখবেন কিভাবে অন্যান্য ভক্তদের প্রতি শ্রদ্ধা ছিল, ধামবাসীদের প্রতি শ্রদ্ধা, প্রতিজ্ঞা যেটা নিতেন সেটা কঠোরভাবে কিভাবে পালন করেছেন, এবং হরিনামের প্রতি অগাধ বিশ্বাস। আজ জগন্নাথ দাস বাবাজি মহারাজের শুভ তিরোভাব তিথি, এই দিব্য তিথিতে ওনার চরণ কমলে আমরা এই প্রার্থনা করি যে আদেশ উনি দিয়ে গেছেন, যে শিক্ষা উনি দিয়ে গেছেন, তা যেন আমরা পালন করতে পারি। এই আশীর্বাদ আমরা ওনার থেকে চাইছি আজকের এই দিব্য তিথিতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ।